অনেকদিন বাদে একটা ভালো বাংলা সিনেমা দেখলাম, আর সেই সিনেমার নাম তোমরা অলরেডি জানো। হ্যাঁ, আমি খাদানের কথাই বলছি। অনেক দিন ধরে না আমার মনে একটা অভিযোগ ছিল যে বাংলা ইন্ডাস্ট্রিতে কেন মাস সিনেমা তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি জিদ্দা ভালো ভালো সিনেমা বানাচ্ছে, কিন্তু সেটা না ঠিক সেই আপ টু দ্য মার্ক হচ্ছে না। এর কারণ হচ্ছে অডিয়েন্স ঠিক সেইভাবে জিনিসটাকে নিতে পারছিল না। তাহলে জিদ্দার কোনো দোষ নেই, জিদ্দা কিন্তু নিজে খুব ভালোভাবে চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সেটা ঠিক সাকসেসফুল হচ্ছিল না। আর দেবদা, সে তো অনেক দিন ধরে, দেখো প্লিজ, যারা দেবের ফ্যান তারা খারাপ মনে করো না, আমিও দেবের ফ্যান, মানে অল্প কিন্তু ফ্যান। সো যেটা আমার বলার বিষয় হলো যে দেবদা যে অনেক দিন ধরে এই সেই সিরিয়াল মার্কা করেই যাচ্ছে সিরিয়াল মার্কা সিনেমাগুলো দেখে 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 দেখে, মানে ঠিক পেটের ভাতটা হজম হচ্ছিল না। আর আজকে খাদান দেখার পর ভাই পুরো পয়সা ওসুল, মন আমার, আত্মা শান্তি পেয়ে গেছে। ও, আমি তো সেরকম ভাবে মুভি রিভিউ করি না, তাই সেরকম ভাবে আমি সিনেমার ওই সিনেমাটোগ্রাফি এটা সেটা হ্যানা ত্যানা ওই সব আমি কিছু বলবো না। ভাই আমি পয়সা দিয়ে টিকিট কেটে গেছি সিনেমাটা দেখতে, সিনেমাটা দেখার পর আমার একটা গায়ে যে আগুন জ্বলছে, সেই আগুনটা আমি তোমাদেরকে বলছি। কিছু কিছু লোক বলছে যে এটা তো সাউথের সিনেমার নকল, সাউথের সিনেমার মতো বানানোর চেষ্টা করেছে। ভাই, তোমরা যদি সত্যিকারের সিনেমা দেখার লোক হও তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা সিনেমাই প্রত্যেকটা সিনেমার সঙ্গে ঠিক লিঙ্ক আপ হয়ে যায়। এবার কোনটা সাউথ, কোনটা হিন্দি, কোনটা ভোজপুরি, অত ভাবতে যেও না। যেটা মেন বক্তব্য, যে তুমি একটা পয়সা দিয়ে সিনেমা দেখতে এসছো, তুমি সেখানে আফসোস করছো না, এর থেকে ভালো জিনিস আর কি হয়? তোমরা বলতে পারো যে বহুরূপী সিনেমা তো তার আগে কালেকশন করে গেছে। দেখো ভাই, বহুরূপী সিনেমাটা কিন্তু একটা আলাদা টাইপের সিনেমা ছিল, ওটা একটা আলাদা জনরার সিনেমা ছিল। হ্যাঁ, ওটাও একটু একটু মাস মুভমেন্ট ছিল, কিন্তু তাও ওটা একটা আলাদা জনরার সিনেমা। কিন্তু পাবলিক চাইছে ফুল অ্যাকশন ধামাকা মার্কা সিনেমা, আর সেটা হলো খাদান। এই সিনেমাটা বেরোনোর পর যারা যারা সিনেমা দেখতে ভালোবাসো তারা যদি সিনেমাটা দেখতে না গিয়ে ঘরে বসে ওই এক্সপ্লেনেশন শুনে নেবো, রিভিউ থেকে শুনে নেবো কেমন গল্পটা, তারপর ভাববো না টেলিভিশনে আসবে তারপরে দেখবো, এইসব করতে যেও না। এইসব করতে যেও না, পারলে যাও হলে গিয়ে সিনেমাটা দেখো, দেখে নিজেরা বিবেচনা করো যে সিনেমাটা ভালো কি খারাপ। যদি একদমই যদি হলমুখী হতে না চাও, তাহলে ভাই ওই যখন কেউ বলবে বাংলা সিনেমার পাশে কেন লোকে দাঁড়াচ্ছে না, সেই নিয়ে যেন বড় বড় জ্ঞান দিতে এসো না। আর জ্ঞান দিতে এসো না, কারণ তোমাদের মুখে সে কথাগুলো মানায় না। ব্যাস, এটুকুই আমার বলার ছিল। অনেক দিন পর একটা ভালো সিনেমা এসছে, তোমাদেরকে রিকোয়েস্ট করব, যাও গিয়ে দেখো সিনেমাটা, দেখে নিজেরা ভাবনা চিন্তা করো যে সিনেমাটা ভালো কি খারাপ। আমার তো ভাই ভালো লেগেছে, আমার মন খুশি হয়ে গেছে। ভাই পরপর দুখানা ভালো অ্যাকশন সিনেমা দেখে নিয়েছি, আমার মনতে পুরো আনন্দে ভরে গেছে। হ্যাঁ, ফার্স্টটা হলো পুষ্পা। হ্যাঁ, এই পুষ্পা, কেজিএফ, সালারের নকল, এই কথাগুলো যে যারা বলছে তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে দূরে থাকো। আগে থেকে বলে দিচ্ছি, তাদের কথা শুনো না। নিজে যাও সিনেমা হলে গিয়ে নিজে সিনেমাটা দেখো। আজ যদি তোমরা এরকম বাংলা মাস সিনেমার পাশে না দাঁড়াও, তাহলে পরে প্লিজ আর কমপ্লেন করো না যে কেন বাংলাতে মাস সিনেমা তৈরি হয় না। তৈরি হলে তো তোমরা দেখতেই যাও না, তাই না?